Hello everybody and welcome back to the All About Tense Part 2 ভিডিও। তো গত ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে এই দুটো টেন্সের যে বেসিকটা সেটাকে আমরা ডিটেলে বুঝেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আগের ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। টেন্সের সিরিজ আমি শুরু করেছি যেখানে টেন্সের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তার যে চারটে ভাগ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই টোটাল তিনটে টেন্সের চারটে ভাগ মানে টোটাল এই 12টা টেন্সের ক্লাসিফিকেশনকে একদম বেসিক লেভেল থেকে আমি বোঝানো শুরু করেছি। তো তার ফার্স্ট পার্টে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমি ডিটেলসে বলেছি। এখন বেসিক লেভেল চলছে, এটা শেষ হওয়ার পরে অ্যাডভান্স লেভেলের যে টিপসগুলো সেগুলো দেওয়া হবে। তো আজকে আমরা যে দুটো টেন্সের সম্পর্কে শিখতে চলেছি সেই দুটো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগের ক্লাস অবশ্যই করবে, আগের ক্লাস না করলে কিন্তু এই ক্লাসের সাথে কোনো লিঙ্ক তোমরা বুঝতে পারবে না। তাই যারা নতুন এই ভিডিও তাদের অবশ্যই বলবো আগে প্রথম ভিডিওটা পুরোটা দেখে নাও, তাহলে ভালো করে টেন্স একদম বুঝতে পারবে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে কিন্তু এই টেন্স দুটো বুঝতে আরো বেশি সুবিধা হবে যারা নতুন। আর যারা অলরেডি পুরোনো ভিডিও দেখে নিয়েছো তাদের ক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই, তারা অটোমেটিক্যালি লিঙ্ক করতে পারবে আজকে ক্লাসের সাথে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে চিনব? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার সবচেয়ে সোজা যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে কোন একটা কাজ জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো রয়েছে। যেরকম আমি একটু আগে ভাত খেয়েছি, বা আমি নর্মালি বলতে পারি আমি ভাত খেয়েছি, তার মানে কি আমি একটু আগে ভাতটা খেয়েছি এবং এখনো আমার পেট ভরা রয়েছে। বর্তমানকালে কোনো একটা কাজ জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে বাট তার রেশ এখনো রয়েছে, এইটা বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি করে চিনবো? মানে আমাদের বাংলায় আমরা যারা বাঙালি আছি তারা কি করে বুঝবো যে এই কথাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে? যখন আমরা গেছি, খেয়েছি, উঠেছি, বসেছি, দৌড়েছি, এই যে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এইরকম যখন এন্ডিং গুলো থাকবে, ক্রিয়ার এন্ডিং গুলো এরকম যখন থাকবে, আমি মাঠে দৌড়েছি, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, এরকম যখন থাকবে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং চেনার ইজিয়েস্ট ওয়েটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো কিভাবে? আমি স্কুলে গিয়েছি, এই কথাটা তো আমাকে লিখতে হবে। সেই জন্য আগে আমরা দেখেছিলাম যে আমাদেরকে ফর্মুলা থাকে, প্রত্যেকটা টেন্সের মানে টেন্সের সেন্টেন্স বানানোর জন্য একটা ফর্মুলা থাকে যেটাকে আমি গঠন প্রণালী বলি বাংলায়। এই গঠন প্রণালীটা আমাদেরকে জানতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি চলো দেখা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি এবার আমরা গঠন প্রণালীতে আসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে, কিভাবে আমরা চিনবো সেটাও আমি বলে দিয়েছি। তো এরপরে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। গঠন প্রণালীতে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে থাকবে প্লাস অবজেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আরেকবার একটু রিক্যাপ করে বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্তমান কালে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো বজায় রয়েছে, এইরূপ বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমরা সেটা চিনব কিভাবে? খেয়েছি, গিয়েছি, উঠেছি, বসেছি, দৌড়েছি, মানে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এরকম দেখলেই আমরা সেটা চিনে যাবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার পরে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সেন্টেন্সকে লেখার বা বলার জন্য এটা প্রসেস বা একটা ফর্মুলা, গঠন প্রণালী, এটা হচ্ছে সেই গঠন প্রণালীটা, এটা আমি লিখেছি বলে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে অবজেক্ট। আমি আবারও বলছি, যারা পুরোনো ভিডিও দেখোনি তারা কিন্তু এটার থেকে দেখে চট করে কিছু বুঝতে পারবে না। পুরোনো ভিডিওটা আগে গিয়ে চট করে দেখে আসো, তারপরে কিন্তু এটার সাথে লিঙ্ক করতে পারবে। তো সাবজেক্ট মানে আমরা কি জানি? উদ্দেশ্য। এবার হ্যাজ অথবা হ্যাভ, এইটা কিরকম ভাবে বসবে? সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার, সেইটার উপর ডিপেন্ড করে বসবে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। কোন পার্সন কোন নাম্বার, পার্সন ক রকম হয়,
তাদের নাম্বার কি কি হয়, কার সাথে কি বসে, সব আগের ভিডিওতে বলা আছে। তো সেই জন্য আগের ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটাতে আসো, কারণ এটা একটা সিরিজ। একটা ভিডিও মিস করে গেলে কিন্তু পুরো লিঙ্কই কেটে যাবে, কিচ্ছু বুঝবে না। তো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ। তো সাবজেক্ট মানে উদ্দেশ্য, যে কর্তা সেটা কিন্তু সাবজেক্ট হবে। এবং সেই কর্তাটা কি, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, তার উপর ডিপেন্ড করে হ্যাজ বা হ্যাভ বসবে। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, প্লুরাল নাম্বার হচ্ছে উই। আই এর সাথেও হ্যাভ বসে, উই এর সাথেও হ্যাভ বসে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বার ইউ। ইউ এর সাথেও হ্যাভ বসে, ইউ এর সাথেও প্লুরালের ক্ষেত্রে হ্যাভই বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি অথবা সি, অথবা কোনো ব্যক্তি, বস্তু, জন্তু, জানোয়ার, কারোর নাম বোঝালে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও বসে হচ্ছে হ্যাজ। কিন্তু আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে, দের সাথে বসে হচ্ছে হ্যাভ। তো সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার তার উপর ডিপেন্ড করে বসবে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেন কথা হচ্ছে ভার্ব, তো এটা কোনো মূল মেন ভার্ব বা মূল ভার্ব থাকবে, এটা দিয়ে কাজ করাটাকে বোঝায়, তো সেটা তো থাকবেই। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে আমরা হয়তো ছোটবেলায় পড়েছি যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, সিট, 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 রিড, রেড, রেড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ইট, এট, ইটেন, গিভ, গেভ, গিভেন। এই যে আমরা পড়েছি, এই যে লাস্টে আমি বলছি না, গিভেন, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে গন, ইটেন, এই যে অতীত কালের যে থার্ড ফর্মটা, মানে বর্তমান কাল তারপরে অতীতকাল, অতীতকালের যে তার পরবর্তী যে ফর্মটা, সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান, সেটা ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গিভ, গেভ, গিভেন, গিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে মূল ভার্বে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এবং তারপরে বসবে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট হচ্ছে কোনো একটা বাক্যকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, বা কে এরকম প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটাই হচ্ছে, সেটাকে অবজেক্ট বলে। মানে অবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি অবশিষ্টাংশ, তা বুঝে নাও বোঝার সুবিধার্থে। উদাহরণ হচ্ছে, একদম শুরুতেই বলেছিলাম ভিডিও যে আমি ভাত খেয়েছি। তাহলে আমি ভাত খেয়েছি, এটাকে যদি আমরা ইংরেজিতে করি, আমির ইংরেজি কি? আই। তাহলে সাবজেক্ট হবে এখানে আই। আয়ের পর আয়ের সাথে কি বসে? হ্যাজ না হ্যাভ? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই যেহেতু, তাই বলেইছি আয়ের সাথে বসবে হচ্ছে হ্যাভ। এবার কোনটার সাথে হ্যাভ আর কোনটার সাথে হ্যাভ সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই যারা জানো না শুনে লিখে নেবে, কারণ সবকিছু বোর্ডে লিখতে গেলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে, এমনিতেই লম্বা হবে, তো আরো বেশি বড় যাতে না হয়ে যায়, সেই জন্য কিছু কিছু জিনিস আমি মুখে বলছি, সেগুলো অবশ্যই তোমরা ভিডিও পজ করে করে খাতায় নোট ডাউন করে নিলে তোমরা বুঝতে পারবে সহজে। তো আয়ের সাথে বসবে হ্যাভ। এবার এখানে ভার্বটা কি? খেয়েছি। ক্রিয়াটা হচ্ছে কি? খাওয়া, খেয়েছি। তো খাবার ইংরেজি কি? ইট। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আগে ইটের অতীতকালটা কি জানতে হবে। ইটের পাস্ট ফর্ম হচ্ছে কি? এট। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ইট, এট, ইটেন। তাহলে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে আই হ্যাভ ইটেন। ইটেন কি খেয়েছি? ভাত খেয়েছি। ভাতের ইংরেজি কম বেশি আমরা সবাই জানি, রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। বোঝা গেল? ঠিক এই নিয়মে একদম উপরে গঠন প্রণালী, নিচে দেখো উদাহরণ দিয়ে একদম ওই গঠন প্রণালী অনুযায়ী আমি লিখে দিলাম। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সে স্কুলে গিয়েছে। সে ইংরেজি কি? যদি ধরে নিই সে একজন পুরুষ, তাহলে আমরা সে কে হয় হি লিখবো, আর যদি আমরা ধরে নিই সে একজন মহিলা, তাহলে আমরা সি লিখবো। সেটা আমাদের নিজেদের ইচ্ছার ব্যাপার, এখানে কোনো জোর জবরদস্তি বা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কোনো। তো সে হচ্ছে হি অথবা সি, গিয়েছে, যাওয়াটা হচ্ছে ভার্ব। যাওয়া ইংরেজি গো। তার আগে হি অথবা সি কোন পার্সন কোন নাম্বার? হি অথবা সি হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আমি ভিডিও শুরুতেই বলেছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে হচ্ছে হ্যাজ। তাহলে হি অর সি হ্যাজ। যাওয়া ইংলিশ কি? গো। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গো। গো হচ্ছে বর্তমান কাল, যদি আমরা এটাকে অতীতে বলি তাহলে গো ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে গো ওয়েন্ট গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে হি অর শি হ্যাজ গন
কোথায় গেছে? স্কুলে গেছে, মানে স্কুলের দিকে গেছে। টু স্কুল, বোঝা গেল? সে স্কুলে গিয়েছে, তার মানে হি অথবা সি। হি অথবা সি যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হি অথবা সি সাথে হ্যাজ বসবে। হ্যাজ গন, গো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন, গো ওয়েন্ট গন। থার্ড যেটা বললাম যে তৃতীয় নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম গন। যারা পাস্ট পার্টিসিপেল ফর্ম যাদের মুখস্থ নেই তাদেরকে আমি বলবো কোনো একটা ভালো গ্রামার বই কিনে সেখান থেকে পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো ভালো করে মুখস্থ করে নেবে। প্রচুর ওয়ার্ডের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয় সেটা একটু মুখস্থ করে নিলে, যারা জানো না, যাদের একটু নলেজ কম আছে বিষয়টাতে, তারা মুখস্থ করে নিলে আরো ভালোভাবে লিখতে পারবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড যখন কিছু তোমাদেরকে লিখতে বা বলতে হবে। তো হি অথবা শি হ্যাজ গন টু স্কুল, তার মানে সে স্কুলে গেছে বা গিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগেই বলেছি, এখন একদম আমরা বেসিক থেকে শিখছি, যা শিখছি যাতে একদম কনসেপ্ট ক্লিয়ার থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী: সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমান কালে কোন একটা ঘটনা কিছুক্ষণ আগে হয়ে গেছে বাট তার রেস্টটা এখনো রয়েছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কি করে? খেয়েছি, গিয়েছি, উঠেছি, বসেছি, দৌড়েছি, ঘুমিয়েছি, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এরকম বুঝলে আমরা সেটাকেই বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বলবো বা লিখবো সেটারও দুটো উদাহরণ আমি দিয়ে দিয়েছি। যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সে স্কুলে গিয়েছে, হি অর শি হ্যাজ গন টু স্কুল। এই উদাহরণ দুটো আমি দিয়েছি হচ্ছে এই গঠন প্রণালীকে ফলো করে। আশা করি ক্লিয়ার হলো। কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এরপরে আসছে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটার ব্যাপারে আগে বলে নিই, কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো সেটাই বর্তমান কালে কোনো একটা ঘটনা অনেক লম্বা সময় ধরে চলছে। যেমন সকাল থেকে বই পড়ছে, 2 ঘন্টা ধরে মাঠে দৌড়াচ্ছে, মানে বর্তমান কালে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ লম্বা সময় ধরে চলছে, সেইটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে একটা ছোট্ট করে যেরকম যদি বলি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে সে পড়ছে, 1 ঘন্টা ধরে সে মাঠে দৌড়াচ্ছে, এইরকম টাইপের, মানে বর্তমানকালে কোনো একটা কাজ বেশ লম্বা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, এইরকম বোঝালে সেটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কেন? কারণ বর্তমানকালে কাজটা লম্বা সময় ধরে কন্টিনিউ হচ্ছে, সেই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্টের ক্ষেত্রে কি কাজটা হয়ে গেছে, রেস আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা চলছে, এখনো শেষ হয়নি, লম্বা সময় ধরে চলছে বর্তমানে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা লিখতে চাই বা বলতে চাই তো তার গঠন প্রণালী আমাদেরকে শিখতে হবে। তো চলো গঠন প্রণালীটাকে জেনে নিই। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী: প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, এটা সব ক্ষেত্রেই কমন, সাবজেক্ট আগে বসবে। তারপরে বসবে হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি মানে ইন যোগ, প্লাস ফর অথবা সিন্স, প্লাস অবজেক্ট। একটু লম্বা ফর্মুলা জানি, একটু খটোমটো, কিন্তু ঘাবড়ানোর একদম কোনো বিষয় নেই, কারণ আমি আছি সব ঘাবড়ানোর সমাধান হিসাবে। সহজেই বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সাবজেক্টটা তো কমন, আর লাস্টে অবজেক্টটা তো কমন, প্রত্যেকটা টেন্সেই থাকবে। প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালীতে শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট থাকবেই। যা চেঞ্জেস টুকটাক হবে এই মাঝামাঝি পোর্শন গুলোতেই হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যেটা উদ্দেশ্য বা যেটা কর্তা সেটা তো বসলো, তারপরে বসবে হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন। হ্যাজ বিন বা হ্যাভ বিন কিভাবে বসবে? এই সাবজেক্টটা যেরকম আগের টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাজ বা হ্যাভ পার্সন এবং নাম্বার অনুযায়ী যে বসেছে, তো এই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার
সেই অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বিন বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়, মানে আই এবং উই যদি হয়, তাহলে হ্যাভ বিন বসবে। সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, মানে ইউ হয়, তাহলে ইউ এর সাথে হ্যাভ বিন বসবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি অথবা সি বা কোনো ব্যক্তি বা বস্তু বা জন্তুর নাম যদি হয়, তাহলে তার সাথে হ্যাজ বিন বসবে। এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার দের সাথে হ্যাভ বিন বসবে। এগুলো কিন্তু অবশ্যই যাদের সমস্যা হবে তারা নোট করে নেবে। তারপরে বসবে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম না, ভার্বের সাথে আইএনজি বসছে, গোয়িং, কামিং, ডুইং, এখানেও তাই বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বসবে। কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাই ফর্মটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ইং যোগ হলেই কাজটা কন্টিনিউ হচ্ছে বা কন্টিনিউ হচ্ছিল এরকমই বোঝায়, সেই জন্যই মূল ভার্বের সাথে আইএনজি বসবে। তারপরে বসবে হচ্ছে ফর অথবা সিন্স। ফর অথবা সিন্স কি করে বুঝবো আমরা, কোনটা বসাতে হবে? যদি সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে, মানে 3 ঘন্টা ধরে কাজটা হচ্ছে, 2 ঘন্টা ধরে এই কাজটা হচ্ছে, 2 ঘন্টা ধরে সে দৌড়াচ্ছে, 1 ঘন্টা ধরে সে পড়ছে, টাইমটা যদি ডেফিনিট মেনশন করে দেওয়া থাকে, টাইম ডিউরেশনটা, তাহলে বসবে হচ্ছে ফর। আর যদি টাইম ডিউরেশনটা ডেফিনিট মেনশন করা না থাকে, তাহলে বসবে হচ্ছে সিন্স। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে বই পড়ছি। সকাল থেকে আমি কতক্ষণ বই পড়ছি, দুপুরে ঠিক কোন সময় থেকে কতক্ষণ বৃষ্টি হচ্ছে সেটা তো বলা নেই, সকাল থেকে এবং দুপুর থেকে বলা আছে। টাইম ডিউরেশন যা খুশি হতে পারে, টাইম ডিউরেশন ডেফিনিট করে বলা নেই, সেই জন্য সেই ক্ষেত্রে বসবে হচ্ছে সিন্স। আর টাইম ডিউরেশন যেখানে বলা থাকবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, সেই ক্ষেত্রে বসবে হচ্ছে ফর। আর লাস্টে অ্যাজ ইউজুয়াল বসবে হচ্ছে অবজেক্ট। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। আমি বারবার বলবো, যারা কোনো কারণে একবারে বুঝবে না তারা বারবার করে ভিডিওটা দেখবে, পজ করে দরকারে নোট ডাউন করবে, মনে করবে তোমরা ক্লাস করছো। মনে কেন করবে, এটা ক্লাসই হচ্ছে, সেইভাবে করবে। অনলাইন ক্লাস যেরকম ভাবে করো সেইভাবে করবে। তবে এই ক্ষেত্রে একটাই সুবিধা, এটা লাইভ স্ট্রিম হচ্ছে না, এটা তো আপলোড হবে, সেই ক্ষেত্রে তোমরা পজ করে ভাগে ভাগে করতে পারবে। একবারে পুরোটা না বুঝলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝে নিলে, বাকিটা আবার পরে দেখে নিলে, এই সুবিধাগুলো তোমাদের কাছে থাকবে। শুধু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইবার একটা যদি আমরা উদাহরণ দিই, তাহলে আমরা সঠিকভাবে বুঝে যাব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে আমরা, যখন আমাদের বলার দরকার হবে, আমরা কিভাবে বলবো অথবা আমরা কিভাবে লিখবো। এই যদু 2 ঘন্টা ধরে বই পড়ছে, তো যদু হচ্ছে সাবজেক্ট, যদু হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই যদুর সাথে বসলো হ্যাজ বিন। বই পড়াটা হচ্ছে মূল ভার্ব, তাই পড়ার ইংরেজি হচ্ছে রিড, তার সাথে আইএনজি রিডিং। কি পড়ছে? বই পড়ছে, বইয়ের ইংরেজি বুক। 2 ঘন্টা, ডেফিনিট টাইম ডিউরেশন যদি মেনশন করে দেওয়া থাকে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যদি ডেফিনিট টাইম ডিউরেশন মেনশন করে দেওয়া থাকে, তাহলে বসে হচ্ছে ফর। কতক্ষণ? 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। আর ডেফিনিট টাইম ডিউরেশন মেনশন করে না দেওয়া থাকলে তখন বসে সিন্স, মানে সকাল থেকে, দুপুর থেকে। কিন্তু সকালে কখন থেকে, দুপুরে কখন থেকে, সেইটা বলা নেই, সেই ক্ষেত্রে বসবে সিন্স। কিন্তু টাইম ডিউরেশন ডেফিনিট ভাবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা এরকম মেনশন করে দেওয়া থাকলে সেই ক্ষেত্রে বসে হচ্ছে ফর। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। একটু আগে বললাম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম টাইপের সেন্টেন্স থাকলে কিন্তু সেইটা লেখাটা একটু ট্রিকি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম টাইপের সেন্টেন্স থাকলে আমাদেরকে সাবজেক্টটাকে ইড বানাতে হবে, ইড দিয়ে শুরু করতে হবে। কারণ এখানে এইভাবে ডেফিনিট তুমি কোনো কর্তা বানাতে পারবে না যদি এরকম সেন্টেন্স হয়। আর যদি কোনো এখানে বলা থাকে যে সে দুপুর থেকে বই পড়ছে, সে বা তারা বা তুমি বা আমি এরকম বলা থাকে, তাহলে তুমি আই বা উই বা দে বা হি অথবা সি লিখতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। তবে একটু কঠিনটাই আগে বলে দিই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে আমি সাবজেক্ট নেব হচ্ছে ইট। তাহলে ইট, ইট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইট হ্যাজ বিন, বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে, বৃষ্টির ইংরেজি রেইন। মূল ভার্বের সাথে আইএনজি গঠন প্রণালী অনুযায়ী ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে টাইম ডিউরেশন ডেফিনিট বলা নেই, তাই হবে সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এরকম টাইপের কোনো সেন্টেন্স হলে তোমরা এইভাবে লিখবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যেখানে ডেফিনিট সাবজেক্ট বলা থাকবে না, সেখানে ইটটাকে সাবজেক্ট বানিয়ে নেবে। আর ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে, তাই ইট হ্যাজ বিন। রেইন হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ রেইনিং। টাইম ডিউরেশন বলা নেই, সকাল থেকে,
সকালে কখন থেকে কতক্ষণ ধরে সেসব কিছুই বলা নেই। ইট হ্যাজ বিন রেইনিং, তাই জন্য টাইম ডিউরেশন ডেফিনিট করে বলা নেই, তাই সিন্স মর্নিং, সকাল থেকে হচ্ছে মর্নিং। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আমি বিকেল থেকে বই পড়ছি, আমি বিকেল থেকে বই পড়ছি, তার মানে বর্তমান কালে আমার এই কাজটা কন্টিনিউ রয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বিকেল থেকে বই পড়ছি, বিকেলে কখন থেকে টাইম ডিউরেশন বলা নেই। তো আমি ইংরেজি গঠন প্রণালী অনুযায়ী আমি এক্সাম্পলটা লিখবো। আমি ইংরেজি হচ্ছে আই, আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আই এর সাথে বসবো হচ্ছে হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন। পড়ছি, পড়া হচ্ছে কাজ, ভার্ব, পড়া ইংরেজি রিড, মূল ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন রিডিং। কি পড়ছি? বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং বুক। যেহেতু বিকেল থেকে পড়ছি, টাইম ডিউরেশন মেনশন করা নেই, কতক্ষণ কত ঘন্টা কিচ্ছু বলা নেই, তাই বসবে হচ্ছে সিন্স আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স বিকেল থেকে আফটারনুন, আফটারনুন। তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স আফটারনুন, সিম্পল অ্যাজ দ্যাট। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চারটে পার্ট কমপ্লিট হলো। এই প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আগের ভিডিওতে হয়েছে, অবশ্যই ওটা দেখবে, না হলে এটা কিচ্ছু রিলেট করতে পারবে না। আর আজকে হলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বারবার আমি বলবো একটা কথাই, যে এইরকম টেন্সের ভিডিও যারা টেন্স খুব নতুন শিখছো বা আগে শিখেছিলে কিন্তু এতটা ডিটেলসে জানতে না, তারা কিন্তু বারবার রিপিটেডলি ভিডিওটা দেখো, দরকারে পজ করে করে দেখো, খাতায় নোট করো, অনলাইন ক্লাসের মতন করে করো। তোমাদের জন্যই এই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করা। এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে অনেক অনেক কিছু, শুধু ইংরেজি না, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, এইসব নিয়ে অনেক কিছু আমি পড়াবো। তো সেগুলো জানতে হলে, শিখতে হলে কিন্তু চ্যানেলের পাশে থাকতে হবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে স্টুডেন্টরা যাতে ঘরে বসে বিনামূল্যে সঠিক এডুকেশন সহজে লাভ করতে পারে, সেটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। আমি আমার 13 বছরের শিক্ষক জীবনের অভিজ্ঞতাকে এই কাজেই লাগাতে চাই। তো সেই জন্য অবশ্যই যা আমি লেখালাম সেগুলো খাতায় নোট করবে, কোথাও কোনো ডাউট হলে বারবার বারবার করে দেখবে। এবং আবারও বলছি, অবশ্যই বুঝতে না পারলে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে সেটা চেষ্টা করব বলে দেওয়ার। এর পরের দিন হবে হচ্ছে পার্ট 3, যে ভিডিওটা আসবে সেটাতে হবে হচ্ছে আলোচনা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তো প্রত্যেকটা সিরিজের আপডেট যদি তোমরা সঠিক সময় পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও। ভিডিও রিচ যত পারবে, তত মানুষ দেখবে, জানবে, তত মানুষ উপকৃত হবে, তত ছাত্রছাত্রী উপকৃত হবে। এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পৌঁছে যায়, যাতে কোনো ক্লাস মিস না যায়। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই ভিডিও এন্ড করছি। এর পরবর্তীতে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে অল অ্যাবাউট টেন্সের পার্ট 3 সিরিজে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। চলো, গুড বাই।